নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আবারও নতুন ব্লগে হাজির হয়ে গেলাম। আশা করছি ব্লগটি আপনাদের খুব ভালো লাগবে। কোথাও যদি ব্লগটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো চলুন আমি রান্নায় এখন চলে আসি, আপনারাও আমার সাথে থাকুন। আজকে রান্না করব ডিম। তো ডিম সেদ্ধ করে ভেজে নিয়েছি। আর আমি জানেন তো প্রত্যেক দিনের মতন সব কিছু রান্নার আগে জোগাড়টা আগে করে নিই, তাতে রান্না করতে খুব একটা সময় লাগে না। কেন বাকি কাজগুলোও তো করতে লাগে, একা হাতে কাজ করলে এইভাবে করলে কাজকে কাজ মনেই হয় না। ডিম কিন্তু আমি বেশ ভালো করে নুন হলুদ মেখে একটু ভেজে নিলাম। আর আজকে ডিম রান্না করব কড়াইশুঁটি দিয়ে। কড়াইশুঁটি তো এখন আর বেশি দিন খাওয়া যাবে না, শীত চলে যাচ্ছে, কড়াইশুঁটি এখন পাওয়াও যাবে না। তো যা আছে ফ্রোজেন করে কিন্তু অনেকটাই আমি রেখে দিয়েছি, মিনিমাম যাবে আমার অনেক দিন। আর আমি কড়াইশুঁটি খেতে খুব ভালোবাসি, আপনারা তো জানেন, দেখেছেন আমি সবেতেই বেশিরভাগটা কড়াইশুঁটি দিয়েই রান্না করি। চলুন এবার আলুগুলো লাল করে ভেজে নিচ্ছি। ডিমও আমার ভাজা হয়ে গেছে, দুফালা করে আলুগুলো কেটেছি। আলুগুলো না খুব একটা বড়ও না, খুব একটা ছোটও না, বেশ মিডিয়াম সাইজের আলু, যেরকম বিরিয়ানিতে দেয় দুভাগ করে আলুগুলো, সেই রকম আলুগুলো। তো সেইভাবেই আজকে রান্না করব। ডিম বন্ধুরা সবাই রান্না করতে জানলেন, সেই জন্য আর বেশি কিছু দেখালাম না, ভিডিওটা একটু লেন্দিও করলাম না। তো আলু ভাজার পর একটু আদা রসুন পেঁয়াজ একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এক মুঠো দিয়ে দিলাম কড়াইশুঁটি, সেটা দিয়েও ভালো করে কষাচ্ছি। দিয়েছি টমেটো, দেওয়ার পর ভালো করে কষিয়ে তারপরে দেব জল, ফুটন্ত জল। দেখুন একদম তেল কিন্তু ছেড়ে এসছে। এবার ফুটন্ত জল একটু দেব, অল্প কারি করব, বেশি না ঝোল হবে না একদম শুকনো শুকনো হবে। এইরকম রান্না কিন্তু আমি আরেকবারও দেখিয়েছি, আরেকবারও করেছিলাম। তো এবার ডিমটা আমাদের বেশি খাওয়া হলো। এক কার্টুন ডিম এনেছি, ফ্রিজ ভর্তি ডিম ছিল, কাতে মানে কিসে খাবো। এবার ডিম এরকম কড়াইশুঁটি দিয়ে খেয়ে খেয়ে ডিমটাকে শেষ করলাম। এবার আর ডিম নেই, এবার ডিম মানে এবার এনে আবার খেতে হবে। এবার ডিম আজকের মতন শেষ হলো, ফ্রিজ খালি হলো। আবার ফ্রিজ ধুতে হবে, আবার চৈত্রি মাস আসছে। তো আজকে আবার কিছু কাজ আছে, মানে অনেকটাই তো কাজ, বুঝতে পারেন। চৈত্রি মাসে আমরা কিন্তু মানে মাকে দেখে এসেছি, তো প্রত্যেকটা ঘরকে মানে ধোয়ার মতন ধুই। মানে পারলে যদি ঘরটা ধোয়া যেত সেটাও মানে সম্ভব যদি হতো করতাম। তো তার জন্যই আগে থেকে একটু আরম্ভ করব ধোয়াটা। মেয়ের এখন পরীক্ষাও হয়ে যাচ্ছে, একদিন ছুটি থাকছে আর একদিন পরীক্ষা থাকছে। স্টাডি লিভ দিয়েছে, তাতে আমার কাজেরও সুবিধা। তো মেয়ের টিফিনটা বানাতে হয় না, দাদাকে একবারে খাইয়ে দিই আর টিফিন দিয়ে দিই, নিয়ে যায়। তো রান্নার সেরমভাবে তাড়াটা কিন্তু আমার নেই। মেয়ে বাড়ি থাকলে তাড়া থাকে না, আর মেয়ে যদি স্কুলেও চলে যায় সকালবেলাটা যাই হোক একটা করে দিই, খেয়ে দুজনেই বেরিয়ে যায়, তারপরে মেয়ে 2টো 2:30টার মধ্যে চলে আসে। তো অসুবিধা হয় না, রান্না হয়ে যায়। তো আমার ডিমের তরকারি কিন্তু হয়ে গেল, লাস্টে ধনেপাতা দিয়ে দিলাম। আজকে ডিমের তরকারি আর আলু ভাজা, একদম সরু সরু করে বন্ধুরা আলু ভাজা, যেরকম নাক বেঁধানো যায়, আমার মা তো তাই বলে, এত সরু সরু করে কেটে আলু ভাজা, মুচমুচে আলু ভাজা আমার মেয়ে কিন্তু খেতে খুব ভালোবাসে। আর এই রকম আলু ভাজা খেতেও কিন্তু বেশ ভালো লাগে, একটু ঘি দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে এরকম আলু ভাজা। তো আমার মেয়ে ভিডিওটা তুলে দিল, পাশের দৃশ্য নিশ্চয়ই দেখতে পেয়েছেন। আমার রান্নাঘর থেকে এই দৃশ্য দেখা যায়, পুরনোই, আপনাদের সাথে অনেকবারই শেয়ার করেছি, বেশ ভালোই লাগে রান্নাঘরে কাটাতে। তো এইভাবেই আমি আলু ভেজে নিচ্ছি, একদম কড়া করে মুচমুচে করে। এই আলু ভাজা যখন দিলাম, যখনই দেবেন কড়াইয়ের মধ্যে একটু ছাকা তেলেই ভাজতে হয়, যখন ভেসে উঠবে তখনই বুঝবেন আলুটা বেশ মুচমুচে ভাজা হয়েছে। আর এই রকম আলু ভাজা দিয়ে খেতে কিন্তু ভাল লাগে। এতে চলুন, হয়ে গেছে আমার আলু ভাজা ডিমের তরকারি। এইবার 2টো শাক আলু ছিল ঘরে অনেক দিন ধরে, কবে খাবো, খাওয়া আর হচ্ছে না, শাক আলু শুকিয়ে যাচ্ছে। তো এই শাক আলু এবার মেখে নিলাম, একটুখানি নুন দিলাম, বিট নুন দিলাম, কাসন্দি দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মেখে এবার জম্পেস করে খাই। এই শাক আলু দেখে মনে পড়ে গেল, একজন আমাকে অতি যত্ন সহকারে, আজ থেকে অনেক বছর আগের কথা মনে পড়ে গেল, অতি যত্ন সহকারে শুকনো শাক আলু খাইয়েছিল। তার মধ্যে কী ছিল কি আমি বলতে পারবো না, তো গোবিন্দ ভোজি তো আমার কিছুই হয়নি।
তো চলুন, এইবার হয়ে গেছে শাকালু খাওয়া। খেয়ে দিয়ে আজকে ঠিকই করেছি, রান্নাঘরের কন্টেনারগুলো সব ধুয়ে নেব। মাসের প্রথমে আবারও গ্রোসারির মাল ওঠাতে হবে, তখন আবার ডিবাডাবির মধ্যে ভরে রাখবো। দেখতেও ভালো লাগবে, পরিষ্কার থাকবে, আর খাটনিও কম হবে। তো কাজটা কম আছে, আজকে সব পরিষ্কার করব, রান্নাঘর পরিষ্কার করব। তো রান্নাঘর পরিষ্কার করতে কিন্তু অনেকটা সময় লাগে। সব নামিয়ে নিয়েছি, দেখুন ধুলো ধুলো পড়ে আছে। এইটাকে পরিষ্কার করে এই র্যাকটাকে, তারপরে এই ডিবা ডাবাগুলো সব ধুয়ে নেব। তো এদিকে রান্নাবান্না হয়ে টেবিলে রেখে দিয়েছি, রান্নাগুলো টেবিলে রেখেছি, মানে রান্নাঘরটা পুরো খালি করে দিয়েছি। করে দিয়ে এইবার রান্নাঘর চলুন পরিষ্কারও করে নিই। আজকে মাইক্রোওভেনটাও পরিষ্কার করব, রান্নাঘরটাও পরিষ্কার করব, সব ঘরগুলো পরিষ্কার করে সব ধুয়ে নেব। ধোয়ার পরে তারপরে আবার তো মুছে রাখতে হবে। চলুন, আর নিয়ে নিয়েছি 1 কেটলি গরম জল করেছি, আর গরম জল দিয়ে পরিষ্কার করলে বেশ ভালো পরিষ্কার হয়। দেখুন একদম ঝকঝক করছে, যেন একদম মানে ধুচ্ছি, আর বেশি খুব একটা কষ্টও লাগে না। অনেকটাই একা হাতে কাজ করলে একটু আগে আগে করাটাই ভালো, আমার তো মনে হয় তাই। সময় অনুযায়ী, যেহেতু আমার সময়ের, আর আপনারা তো জানেন, তো ভিডিও করতেও তো অনেকটা সময় লাগে, তাকে এডিটিং করতে লাগে, সবই তো একা হাতে আমাকেই করতে হয়। ভয়েসও আমাকে দিতে হয়, রেকর্ডিংও আমাকে করতে হয়, এডিটিংও আমাকে করতে হয়। যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তাদেরকে আমি বললাম যে অনেকটা কিন্তু সময় লাগে। একটা ভিডিওর পেছনে প্রায় অনেকক্ষণ সময় লাগে, তাকে 2 থেকে 3 ঘন্টা সময় দিতে হয়। আপনারা যে দেখেন, আপনারা তার জন্যই আমার পাশে আছেন। আপনাদের অনেক ধন্যবাদ জানাই মন থেকে, অন্তর থেকে, যে এইভাবে আমার পাশে থাকার জন্য। দেখতে দেখতে আমার কিন্তু ইউটিউবেও 1000 সাবস্ক্রাইবার পেরিয়ে গেছে, আর ফেসবুকেও কিন্তু প্রায় 3200-এর ওপরে হয়ে গেছে। আপনাদের এই আশীর্বাদ, আপনাদের এই আশীর্বাদে এইভাবেই আমার পাশে থাকবেন বন্ধুরা। তো চলুন দেখুন, আমার কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে সব কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এটাও একটা ভালো সময় কাটায় আমার আপনাদের সাথে গল্প করার। দেখুন এগুলো বেশ ধুয়ে নিচ্ছি, মানে একটু গরম জল দিয়েছি আর ভিম লিকুইড দিয়েছি। ভিম লিকুইড দিয়ে একটু গরম জল দিয়েই এই রান্নাঘরের ডিবা যদি ধোয়া যায়, একদম ঝাঁ চকচকে হয়। আর রান্নাঘরের টাইলসও দেখবেন বন্ধুরা, পরিষ্কার করবেন একটু গরম জল আর এই ভিম লিকুইড দিয়ে, খুবই পরিষ্কার হয়। তেল চিটে তো খুবই ভালো পরিষ্কার হয় অন্য কিছুর থেকে। তো হয়ে গেছে আমার, দেখুন একে এক করে। আর আমার হাত এতটাই ছোট, সব থেকে ছোটো ডিবাটার ভেতরেও আমার হাত ঢুকে গেছে। বেশ সুন্দর করে বের করে বেশ পরিষ্কার করে নিলাম। ছোট ছোট ডিবাগুলো বেশ ভালোভাবেই পরিষ্কার। এবার চলুন ধুয়ে নিই। ধুয়ে টুয়ে এবার উল্টে রেখে তারপরে এবার আবার বাকি কাজগুলো আবার করতে হবে। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি কোথাও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন। আমি যখন এরকম ভিডিও আপলোড দেব, সববার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। আর নোটিফিকেশানে থাকবে ভিডিওটা, আপনাদের সময় অনুযায়ী আপনারা পরে ভিডিওটা দেখে নিতে পারবেন। তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।